আমরা এখন আছি ইয়ের একটা শপিং মলের মধ্যে, আলমাটিতে। আলমাটির একটা শপিং মলে আছে, এইখানে খেতে এসেছিলাম। সব কিছুর মধ্যেই দেখি কিছু না কিছু মাংস আছে এখানে। এই যে এদের খাবার, কিন্তু বুঝে শুনে নিলাম, কারণ কোথায় কি বিফ আছে না আছে আমরা জানি না। শুনলাম এগুলি বিফ, এইটা ভেজিটেরিয়ান আর এইটা ভেজিটেরিয়ান। এই দুটো জিনিস আমরা অর্ডার করলাম, আর চা নেবো, দুটো চা। এখানকার ভাষাটার খুব সমস্যা, মানে কোনো ভাষা এইখান থেকে আপনি দেখাচ্ছি আমি আপনাদেরকে। এটা যে আলমাটি স্টেশন দেখা যায় এখান থেকে, এই দেখুন এটা হচ্ছে আলমাটি স্টেশন। এখানে আমরা এসেছিলাম টিকিটের ব্যাপারটা, ঝামেলাটা মিটিয়ে ফেলতে, মানে তাসকান্দে যে যাবো আমাদের টিকিট ছিল, টিকিট করতে আমরা চলে এসেছি। আমরা কি হাসাহাসি চলছে জানি না, ওরা আমাদের ভাষা বুঝতে পারছে না আমরা ওদের ভাষা বুঝতে পারছি, সব আকার ইঙ্গিতে কথা চলছে। শ্রীলঙ্কাতে তাও অনেকে ইংলিশটা বুঝতে পারতো, শ্রীলঙ্কার বেশিরভাগ লোকই কিন্তু ইংলিশ বোঝে, জানো তো। এবং ভালো, ওদের মাস এডুকেশনটা খুব। যে বলছে কিছু বুঝতে পারছি না, অশানসি। ইজ দিস রেডি? ওকে ওকে, ওয়েল পে ইউ পে। এই দুটো আমরা খাবার নিলাম এখন। এই দুটো দাম পড়ছে 950 টেঙ্গে। আপনি যখনই যে হবে 5 দিয়ে ভাগ করে নেবেন, আপনার পক্ষে ইজি হবে জিনিসটা বোঝা। 5 দিয়ে ভাগ করে নেওয়া মানে মোটামুটি 200 টাকার মতো পড়ছে আমাদের। এটা বন্ধই করে দিলাম মনে হচ্ছে। এই যে এটা নিলাম, এটা আমরা ভেজ অনেক কষ্ট করে বোঝাতে পেরেছি ভেজ। এটার মধ্যে আলু স্টাফ ভরা আছে। এখন এটা খাবো, এটার সঙ্গে চা খাবো। কেমন লাগছে? আমার ভিডিও করেছে, আমি যেহেতু একটা বলে এনেছি, বলেছে নো টিপ। এরকম ঘোড়ার বান্ধা পেলে ঠিক আছে, শুধু ঘোড়াটাই মেন ক্রাইটেরিয়া থাকবে। এগুলোর মধ্যে নাকি চিজ দেওয়া আছে, এটা ছেড়ো তো দেখি। আমি নিচ্ছি এটা, তুমি ছেড়ো না। মাইক্রোওভেনে গরম করে দিয়েছ, চিন্তার কী আছে তোমার? মালটা কি ভালো হবে না নাকি গো? শক্ত এত। এটার মধ্যে নাকি চিজ দেওয়া আছে। দুটোই খুবই সাধারণ খেতে, ওটাতে কোনো টেস্ট নেই, শুধু একটা আলু সেদ্ধ করে নুন দিয়ে ভরে দিয়েছে। আর এটা এই দেখুন এক্ষুনি ওখান থেকে চেঞ্জ করে আনলাম। এটা হচ্ছে 50 টেঙ্গের একটা কয়েন। দেখুন 50টা ইংলিশে লেখা আছে, এটা আমাদের পক্ষে বাঁচোয়া। এটা বুঝতে পারতাম না এটা কত টাকা। এখানে এগুলি হচ্ছে 1000 টাকা, ভাগ্যিস 1000টা ইংলিশে লেখা আছে, তাহলে এগুলি আমাদের পক্ষে অসুবিধা হয়ে যেত। 1000টা ইংলিশে, আর টেঙ্গেটাও ইংলিশে লেখা আছে। খুব মুশকিল, মানে এখানে আপনি আসার আগে একটুখানি রাশিয়ান শিখে আসবেন, মানে কাজ চালানোর মতন, তাহলে কিন্তু খুব চাপ হয়ে যাবে এখানে। বাকি আপনাদের 5000 টাকা নোট, 20,000 নোট পরে দেখাচ্ছে। এই আলমাটি স্টেশন লাগোয়া ছোট্ট একটা শপিং মলে আমরা এসেছিলাম। ওই সোজা গিয়ে দেখছিলাম একটা টয়লেট, সোজা যে কালো রঙের ইয়েটা তার ডান দিকে একটা টয়লেট আছে, ওখানে গিয়ে সকালের কাজটা করে ফেললাম। আর এইটা হয়েছে আমাদের সেলুন। সেলুনে দাদাটা বলেছিল কার্ডে দেবো, শেষমেশ রাজি হলো না, দেখা যাক। এইটা হয়েছে সিটি ক্লাসিক। এইখানে কিন্তু একটা জিনিস আমরা এখনও পর্যন্ত নোটিস করলাম, যদিও খুব বেশিক্ষণ হয়নি, হয়তো 10 ঘন্টাও কাটায়নি এই ইয়েতে, শহরে মেয়েরা কিন্তু ভীষণ মাত্রায় কাজের মধ্যে আছে। মানে আমরা এটাও ভাবছি যে নারীতান্ত্রিক সমাজ কিনা, সামনে আমাদের চার্জারটাই নেওয়া হয়নি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেখুন এদিকে জুতোর দোকান আছে এখানে সামনে। এখান থেকে দেখি আমাদের একটা চার্জার ভীষণ দরকার, চার্জার, তারপরে ডলার কিছু এক্সচেঞ্জ করব। ছোটো মার্কেট ওপাশেও আছে, এটা খোলেনি মনে হচ্ছে এখনও, না খুলেছে। কথা বলে দেখি কেউ আছে কি না। একটা এক্সটেনশন নিয়ে নেবে, প্রাইস। আমরা এখান থেকে এই ঢুকেছি এক্সটেনশন কর্ড কিনবো বলে। এইটার দাম বলছে 200 টাকা, এই পার্টটুকু দাম বলছে 200 টাকা।
এগুলো কি কাজে লাগবে? একসাথে ধরো শক্ত হলেও তোমার ইউজ হয়ে যাবে না। যদি তোমার একটা পোর্ট থাকে তোমার অ্যাপার্টমেন্ট, তখন তুমি কি করবে? একটা পোর্ট থাকলে করতে হবে, ভেঙে করতে হবে, অকারণে বেশি খরচা করে লাভ আছে? ঠিক আছে, তাহলে দুখানা নিয়ে নাই। না আমি সেই বলছি, ভেঙে করবো। ঠিক আছে, তাহলে গিভ আস দিস টু। গাড়ির নাম্বার দেখুন, প্রথমে কেজেড মানে কাজাকস্তান 224, তারপরে ASF 05, মানে এইভাবে এদের নাম্বার। হুন্ডাইয়ের গাড়ি, বিভিন্ন কোম্পানি আছে ওখানে। নিসান দেখতে পাচ্ছি, কিয়া দেখতে পাচ্ছি, টয়োটা দেখতে পাচ্ছি, শেভরলে। এটা ফোর্ডের। এই মলটাতে আমরা ঢুকেছিলাম, খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হলাম একটুখানি। সামনের দিকে যাচ্ছি আমরা, হোটেলের দিকে এগোবো। দেখি ট্যাক্সি করতে হবে এখান থেকে। এটা কী লেখা আছে কিছুই পড়তে পারছি না। কোথায় ব্যাংক কোথায় আছে জিজ্ঞেস করতে হবে। প্লেনের ছবি দেওয়া আছে। দেখুন এইভাবে আমরা রাস্তা পার হয়ে গেলাম, কিন্তু এইভাবে রাস্তা পার হওয়া উচিত না। আমরা এখানে পার হয়েছি একটাই কারণে, দূর থেকে এখানে একটা মানি এক্সচেঞ্জ দেখতে পেয়েছি। এবার ওই এক্সচেঞ্জে আমরা ঢুকে দেখি আমাদের কত কী রেট দেয়। সেই রেট দিলে তারপরে আমরা, যদি আমাদের পছন্দ মতো হয়, তাহলে আমরা কিছু ডলার এক্সচেঞ্জ করিয়ে নিই এখানে। এই যে প্রো এক্সচেঞ্জ লেখা আছে, কারণ আজকে সানডে, সব ব্যাংকই বন্ধ থাকবে। গুগলেও দেখাচ্ছিল ক্লোজ। লোকাল কারেন্সি সবসময় সঙ্গে থাকা ভালো, কি হবে না হবে। 484.5 USD বলছে। ঢুকে দেখি এক্সচেঞ্জে কি রেট দেয়। পাসপোর্ট। No, we are government employees, so we have to submit our declaration later on. So that $100 দিলাম। এখনও নাম টাম সব এন্ট্রি করবে, এন্ট্রি করে আমাকে এখন ফেরত দেবে। এইখানে দেখতে পাচ্ছি ডলার এক্সচেঞ্জ, এইসব জায়গাগুলিতে না এরা একটুখানি ইংলিশটা বুঝতে পারছে। এই দেখুন আজকের রেট হয়েছে, এটা এদের আজকের রেট 484.50। এই কিওস্ক দেখুন, এই কিওস্কে বিভিন্ন নাম দেওয়া আছে, মানে এই কেসেল, বিলাইন, টেলি2 এইগুলি আপনি রিচার্জ করতে পারবেন। বাকি আলমা টিভি দেখতে পাচ্ছি, এগুলি রিচার্জ পয়েন্ট আছে। খুব সম্ভবত এইখানে আপনাকে ক্যাশ দিতে হয় বা কার্ড ঢোকাতে হয়, খুব সম্ভবত বলছি, কারণ ভাষা কিচ্ছু বুঝতে পারছি না। ভাষার জন্য একটা বিরাট বড় প্রবলেম হচ্ছে। এই রাস্তা দিয়ে এসে আমরা ওখানটাতে নেমেছিলাম, নেমে সোজা হেঁটে এদিকটাতে গিয়েছিলাম ও আলমাটিতে। এখন আমাদের নেক্সট টার্গেট, আমরা ইয়েতে যাব। নেক্সট টার্গেট আমরা এখন আমাদের হোটেলের দিকে যাবো। দুটোই চেক ইন, টাইমটা এদিকে খাইয়ে দিচ্ছি। রাস্তাঘাট খুবই সুন্দর। এখন দেখা যাক পুরো দেশটারই এরকম সুন্দর কিনা। এক সময় আলমাটি রাজধানী ছিল, আজকের তারিখে আলমাটি আর রাজধানী নেই। আচ্ছা, রাজধানী শিফট হয়ে এখন আস্তানাতে চলে গেছে। এই দেখুন ইলেকট্রিক বাস, এবং এই ডান্ডাটা অনেকটা বড় হয় এবং অনেকটা মুভ করতে পারে ডান্ডাটা। রাস্তাঘাট তো খুবই সুন্দর। দেখি শহর থেকে বাইরে বেরোলে কেমন লাগে। পপুলেশন খুব একটা বেশি নয়, আমাদের দেশের সঙ্গে তো তুলনাতেই আসে না। গাড়ির নাম্বার দিয়েছে 209A7। কি সার্ভিস দেখুন, বলতে বলতে গাড়ি চলে এসছে। ল্যাপটপ ছিল এটার মধ্যে। কি সার্ভিস, বলতে বলতে আমাদের গাড়ি চলে এসছে। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। ডু ইউ নো ইংলিশ? ডু ইউ নো ইংলিশ? হ্যালো। আচ্ছা তুমি অ্যাড্রেসটাকে দেখাও, চাপো তো এটাকে। ওকে,
এই হচ্ছে গাড়ির নাম্বার। এখন গাড়িতে উঠবো আমরা। বাহ, নতুন গাড়ি একদম। এদিকে সব দেখুন, আমাদের যেরকম ডান দিকে এদের বাঁদিকে স্টিয়ারিং থাকে, এবং গাড়ির কাঁচ কালো কাঁচ দিয়ে ঢাকা গাড়ি। এদিকেও কালো কাঁচ, এদিকেও কালো কাঁচ। আলমাটি স্টেশন থেকে আমরা ডান দিকে ঢুকছি। This one is the address, huh? কারসাই বার্টিয়ার স্ট্রিট, হচ্ছে লোটাস টেরেস। Через 200 метров поверните направо. হ্যাশ মেরেছে 3 3 # # 284 284। তারপরে হয়ে গেছে। ওপেন। বাহ, যে সিস্টেমটা তো খুবই ভালো। চলো চলো তারা একবারে ঢুকি না, আবার আটকে যাবে তা না হলে। এইভাবে আমরা ভেতরে ঢুকে এলাম। বাহ, ঢুকতে দেখুন ফুল গাছের, গোলাপে ফুলের বাগান। আর এখানে এসে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, বাচ্চাদের খেলার মাঠ টাট সব রয়েছে এখানে। বাহ, মিচমিচি করবে পরে। লোটাস টেরেস সুন্দর। কত নম্বর টাওয়ার বলেছে দেখো তো? 284, এটাই। 284 মারো। এইখানে দেখো 284 আবার ঢুকে এইখানে আবার একটা পাসওয়ার্ড, এখানে আমাদের মারতে হবে 284। ওপেন, আচ্ছা ওইখানে ওপেন হবে, তারপরে আমরা ঢুকতে পারবো। এরকম খুলে রাখতে হবে, কারণ দেখা গেল আমি ঢুকে গেলাম, আমার দাদা ঢুকতে পারলো ওরা, ব্যাস হয়ে যাবে তারপরে গন্ডগোল। এবার লিফটের আবার পাসওয়ার্ড আছে কিনা দেখো তো। দাও, তুমি 7 দিয়েছো। Когда вывели код, тут нужно вот нажать здесь, না, এর আগে বন্ধ যাও, взять ключик, আগে তো কিছু রাখিনি। আগে বন্ধ যাও। сбить комбинацию. এইভাবে আমরা দেখুন এদের চাবি বার করলাম। উফ, এই দরজা খোলা তো বিরাট চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। বাহ বাহ। আমাদের রুমের রিভিউ আপনাদের একবার দেখিয়ে দিই। এখান দিয়ে ঢুকলাম, কি সিকিউরিটি আপনারা তো দেখেইছেন। এইখানে আপনি জামা কাপড় রাখতে পারেন, নিচে জুতো রাখার জায়গা, ওপরে আর একটা ওয়ার্ডরোব আছে, ওই পর্যন্ত হাত পৌঁছাবে না, আমাদের দৌড়েরই পৌঁছাবে না, কারণ আমরা দুটোই বেটে পাবুন, 5-6 হাইট দুটোরই। আচ্ছা, এটা হয়েছে এইখানে ওয়াশিং মেশিন কাচবেন। এখানে কি করবেন বলে দেওয়ার অপেক্ষা রাখে না, কি করবেন এখানে। বাথরুম, এটা হয়েছে বাথরুমটা। এইখানে আমরা শুনছিলাম যে সব জায়গায় কোনো জলের ব্যবস্থা নেই, মানে জল ইউজ হয় না। সৌভাগ্যবশত এইখানে একটা হ্যান্ড শাওয়ার রয়েছে, তাই আমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা না। টিস্যু পেপারও আছে, এও রয়েছে। ওয়াশিং মেশিনটা খুব কার্যকরী হবে। আর এই হয়েছে আমাদের রুমটা। রুমের মধ্যে একটা সোফা আছে, এবং আমাদের একটা এই মাইক্রোওভেন দিয়েছে।
চায়ের জন্য কেটলে দিয়েছে। নিচের এটা কী কাজে লাগে আমাদের জানা নেই। এখানে কতগুলি ওয়ার্ড্রোব দেওয়া আছে। চা পাতা চা ফা করার একটা জায়গা রয়েছে, বেশ সুন্দর কাপ প্লেট রয়েছে। আর ওইখানে আমাদের বাসন মাজার জন্য ইয়েও দিয়েছে, আমাদের স্ক্রাব দিয়েছে। ওইখানে আমাদের একটা কলগেটের টুথপেস্টের জন্যে কলগেটের পুরো সেট দিয়েছে, একটা ব্রাশ আর হয়েছে আপনার একটা টুথপেস্ট। সবচাইতে ভালো হয়েছে, এটাতে দেখিয়ে দিলাম আপনাদের, সবচাইতে ভালো হয়েছে যদি আপনি এখান দিয়ে সোজা যান, এখান দিয়ে গেলে আপনি পাহাড়ের ভিউ পাবেন। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট, আলটিমেট। এখন কুয়াশা মেঘলা ওয়েদার বলে বুঝতে পারছেন না। দেখুন ওইখান থেকে একদম পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে, আর নিচে বাচ্চাদের এটা খেলার জায়গা, চিলড্রেন পার্ক। পেছনে একটা বড় পাহাড়ের ভিউটা অনেকটা জুড়ে আছে। দেখুন আমরা আছি 7th ফ্লোরে, পেছনে একটা বড় মাঠ দেখতে পাচ্ছি আমরা এখন।